হে মহারাজ, মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন এই সংবাদ পাঠিয়েছেন, তুমি দ্রুত ক্রীড়ায় নিজের রাজ্য, নিজের ভাই আর নিজের পত্নীকে পর্যন্ত হেরে গিয়েছিলে। তোমার পত্নীকে টেনে রাজসভাতে আনা হয়েছিল, কিন্তু তুমি কাপুরুষের মতন এই অপমান সহ্য করেছ। এরপর তুমি 12 বছরের বনবাসে থেকেছ, আর অজ্ঞাতবাসে 1 বছর তুমি বিরাট রাজের দাসত্ব করে কাটিয়েছ। তুমি কাপুরুষ, আর কখনো ক্ষত্রিয় যদি থেকে থাকবে তো থাকবে, কিন্তু আজ তো ক্ষত্রিয় আর নও। কিন্তু কোন মুখ নিয়ে ইন্দ্রপ্রস্থ চেয়ে চলেছ? বাজি অনুসারে অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যাবার পর তোমার 12 বছরের বনবাস চলে যাওয়া উচিত ছিল। এই জন্য আগে 12 বছরের বনবাসে যাও, আর তারপর আমাদের কাছে এসে আর আমাদের সামনে হাত পেতে দাঁড়িয়ে 5টা গ্রামের ভিক্ষা চাও। সম্ভবত আমি তোমাকে ইন্দ্রপ্রস্থ দিয়ে দেব, কিন্তু যদি তুমি এটা করতে না পারো তবে ধর্মাত্মা হবার ঢং ছাড়ো। তোমার শান্তির দূত বাসুদেব কৃষ্ণ তোমার জন্য 5টা গ্রাম চেয়েছিলেন। আমি তো 5টা গ্রাম দিতে স্বীকার করিনি, কারণ তুমি কপট আর অধর্মী। তোমার নিজের পত্নীর মান সম্মানের চেয়ে অধিক তুমি রাজমুকুট ভালোবাসো। যদি এমন না হতো তবে তুমি শান্তিদূত পাঠাতে না, বরং হস্তিনাপুরের ফিরে চলে আসতে। তারপর তুমি ইন্দ্রপ্রস্থ পেতে বা না পেতে, হয় তুমি অন্য ক্ষত্রিয়দের মতন যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হয়ে যেতে, কিন্তু তোমার প্রথম কর্তব্য প্রতিশোধই ছিল। চেয়ে নিয়ে রাজমুকুট পরাটা মোটেই ছিল না। তুমি তো ভীষণ রাজ্যলোভী, না হয় সেটা চেয়ে নিয়েই প্রাপ্ত করা হোক। যে ব্যক্তি নিজের পত্নীর মান সম্মান রক্ষা করতে পারে না, সে কিসের ক্ষত্রিয়? মনুষ্য মাত্র নয়। সংবাদ এই যে এই যুদ্ধকে মন থেকে বের করে দাও, আর যে মায়াবী কৃষ্ণের মায়াবী শক্তির উপর তোমরা নাচানাচি করছো, ওই শক্তির প্রভাব আমাদের উপর পড়বে না, কারণ মায়াবী শক্তি আমাদের কাছেও আছে। আর যুদ্ধতে মায়াবী নয়, বাহুবলের প্রয়োজন হয়ে থাকে। হে অল্প বুদ্ধি বৃদ্ধ যুধিষ্ঠির, যুদ্ধকে নিজের মন থেকে বের করে দাও, আর বিরাট রাজের দাসত্ব করে নিজের জীবন অতিবাহিত করো। আর কুন্তিপুত্র অর্জুন, তোমার জন্য এই সংবাদ আছে যে জিহ্বা নয়, পান চালাও। যদি এই জগতে নিজের মিথ্যে প্রশংসা দিয়ে যদি অভীষ্ট কার্য সিদ্ধ হয়ে যেত, তবে সব কাজ সিদ্ধ হয়ে যেত, কারণ স্বয়ং নিজের প্রশংসা করতে কে আর দরিদ্র হয়ে যায়? তোমার সাথে বসুদেব নন্দন কৃষ্ণ আছেন, তোমার কাছে 4 হাত লম্বা গান্ডীব আছে, আর সবাই জানে যে তোমার মতন বড় যোদ্ধা কেউ নেই। তবুও আমি তোমার রাজ্যকে অপহরণ করেছি, আর তুমি কাঁদতে কাঁদতে সেটা দেখেছো। আমি 13 বছর পর্যন্ত তোমার রাজ্যকে ভোগ করেছি, আর আগামীতেও আমি তোমাদের রাজ্যকে ভোগ করব। আর আমার পর আমার পুত্র, আর তারপর আমার পুত্রের পুত্র তোমার রাজ্যকে ভোগ করবে। কারণ যদি যুদ্ধ হয় তাহলে তোমার ভাইদের সঙ্গে তোমাদের সবাইকে অবশ্যই বধ করব। হে দাস অর্জুন, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, ওই দিনও তোমার গান্ডীব তোমার কাছে ছিল। আর ভীমসেনকে জিজ্ঞাসা করো ওই দিন ওর শক্তি কোথায় চলে গিয়েছিল। তোমরা সবাই নপুংসক, নপুংসক। এই জন্য কুরু মহাবীরদের যুদ্ধে আহ্বানের মূর্খতা দেখিও না। যেখানে আছো সেখানেই পড়ে থাকো। হে দূত কুশল কপট শকুনির পুত্র, তুমি সংবাদ দিয়ে নিজের কর্তব্য পালন করে ফেলেছ, আর আমরা শুনে আমাদের কর্তব্যের। আর এখন তুমি যাও আর গিয়ে গান্ধারী নন্দনকে এটা বলো, হে দুর্যোধন, তুমি ক্ষত্রিয়ের মতো বেঁচে তো থাকতে পারোনি, কিন্তু এখন ক্ষত্রিয়ের মতো